আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি দেশি মুরগির রোস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 4টি মুরগির পিস। এখানে আস্ত একটা মুরগি আমি 4টা পিস করে নিয়েছি। এগুলো আমি লবণ দিয়ে 15 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর নিয়ে নিচ্ছি রোস্টের রেডিমেড মশলা। এটা আমি হাফ প্যাকেট নেব। এখানে হাফ প্যাকেট নিয়ে নিচ্ছি, অর্ধেক, এটা 35 গ্রাম, তার অর্ধেক নিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি চুলোয় চলে যাচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। এখন আমি মুরগির পিসগুলো হালকায় ভেজে নিব। মুরগির পিসগুলো আমি উল্টে দিব। আমি লাকড়ি দিয়ে রান্না করছি, এই জন্য প্যানটা আমি লাকড়ির চুলোতেই ব্যবহার করি। গ্যাসে যখন ব্যবহার করি তখন আমি অন্য প্যানটা ব্যবহার করি। আমার ভাজা শেষ, এখন আমি কড়াইতে উঠিয়ে নিব। আমি আরেকটা কড়ার মধ্যে তেল নিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম, তার থেকে আমি হাফ কাপেরও বেশি বেরেস্তা করে নিব। আর বাকিটুকু দিয়ে আমি রান্না কমপ্লিট করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব, নয় সাইডেরগুলো বেশি পুড়ে যাবে, মাঝখানেরগুলো হবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব। উঠাতে উঠাতে আরও কালারটা গাঢ় হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা বেশি ভাজা হয়ে গেলে সেটা তিতে তিতে লাগে, তাই এরকমভাবে ভেজে নিব আমি। এখন আমি বাকি পেঁয়াজ কুচি দিয়ে দিব রান্নার জন্য। যখন পেঁয়াজগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিব। আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর পেঁয়াজগুলো মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিব। এখন এইগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। যখন এই সবগুলো উপকরণ মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি রোস্টের মশলাটা অ্যাড করে দেব।
এখানে আমি আরেকটু বলে রাখি, এখানে এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আমার এইটা স্কিপ হয়ে গিয়েছে। রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য পানি এড করে দেব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। বেশি কষানোর কারণ এটা দেশি মুরগিটা সিদ্ধ হতে সময় নেবে, তাই একটু বেশি সময় ধরে কষিয়ে নেব। হালকা আঁচে কষিয়ে নেব, আগুনের আঁচটা মিডিয়ামে রেখে। যেহেতু আমি লাকড়ি দিয়ে রান্না করছি, তাই আমি এ পর্যায়ে হালকা লাকড়ি ব্যবহার করব। কষানো শেষ। এখন আমি 250 ml দুধ দিয়ে দিচ্ছি, খাঁটি গাইয়ের দুধ। এই 250 ml দুধের সাথে আমি আরও 250 ml পানি অ্যাড করে দেব রান্নার জন্য। পানি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এটা রান্নার জন্য রেখে দেব। হালকা মিডিয়াম আঁচে আমি রান্না করব, যাতে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু এই মুরগিগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। দেখেন দুধের পরিমাণটা বেশি হয়েছে, আমি ইচ্ছে করে বেশি দিয়েছি, কারণ এই দুধের পরিমাণটা বেশি দিলে টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা লেবুর অর্ধেকেরও বেশি রস চিপে নিয়েছি। যেহেতু দুধ দিয়ে তাই লেবুর রস দিতে হবে। আর যদি টক দিয়ে করতাম তাহলে এটার মধ্যে আমার লেবুর রস ব্যবহার করার দরকার ছিল না। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এসে আমি চিনি অ্যাড করে দিব 1/4 কাপ। বা আপনারা যারা বুঝতে না পারেন তারা অল্প অল্প করে চিনি অ্যাড করবেন টেস্ট বুঝে। 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু মাঝখান দিয়ে ভেঙে, যাতে একটু ঝাল ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচের ঝালটা ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ এটা স্কিপ করব, কারণ এখানে আমার বাচ্চার জন্য তৈরি করছি।
আমার রোস্ট তৈরি শেষ। এখন আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। মাংসগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আর চুলায় রাখবো না, রেখে দিব, সাথে সাথে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে নিব। ফাইনালি রোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। মুরগিটা আমি যেভাবে সাজিয়েছি, আমার দেশি মুরগির রোস্টটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।